আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাতে মাখা ভুনা খিচুড়ি মাংস দিয়ে খেতে কে না পছন্দ করে, বৃষ্টি হোক বা শীতের। এই খিচুড়ি খেতে কিন্তু খুবই দারুণ লাগে। খুবই সিম্পল আর ঝটপট তৈরি করা যায় এই হাতে মাখা ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই মুগ ডাল হালকা করে টেলে নিচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি পরিমাণে 1 কাপ। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে টেলে নেব। ডালগুলো টেলে নেবার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নেবার পর এখানে অ্যাড করে দেব আস্ত গরম মশলা। নিয়েছি কালো এলাচ 3টি, সাদা এলাচ নিয়েছি 4টি। তারপর এখানে 2 টুকরা দারচিনি, হাফ চা চামচ লং, হাফ চা চামচ আস্ত কালো গোলমরিচ। সবগুলো মশলা অ্যাড করার পর এবার ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব একটি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর এবার এখানে 1/4 কাপ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে। মশলাটা ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে এই খিচুড়িটা রান্না করব। এবার মশলার সাথে চিকেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এই পর্যায়ে এসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। আমি কিন্তু মোরগ একদম 100% সেদ্ধ করে রান্না করে নেব না, 70% যেন সেদ্ধ হয় এই অবস্থাতে কিন্তু চুলা থেকে আমি তুলে নেব। চিকেন কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার খিচুড়ি রান্না করার জন্য একটি পাতিলে এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। এবার আস্ত গরম মশলা অ্যাড করে দিচ্ছি 2টি কালো এলাচ, অ্যাড করে দেব 4টি সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, অ্যাড করে দেব হাফ চা চামচ লং, অ্যাড করে দেব একটি তেজপাতা। তারপর অ্যাড করে দেব এখানে 1/3 কাপ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একদম মাখিয়ে নেব। পেঁয়াজগুলো যেন মাখানোর মধ্যে একদম নরম হয়ে যায়, ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। এবার মাখিয়ে নেবার পর এখানে অ্যাড করে দেব মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু এখানে মসুরের ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন। খিচুড়িটা যদি মসুরির ডাল দিয়ে রান্না করেন তখন কিন্তু এই প্রথম অবস্থাতেই কিন্তু ডালটা অ্যাড করা যাবে না। ডালটা ঠিক কখন অ্যাড করতে হবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে নিয়েছি চাল। এখানে পোলাও চাউল দিয়ে আমি রান্নাটা করব। অনেকেই সিদ্ধ চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে থাকেন। আমি আজকে পোলাও চাউল দিয়ে এই রান্নাটা করছি। এখানে চাল নিয়েছি 2 কাপ, ডাল নিয়েছি 1 কাপ, টোটাল হয়েছে এখানে 3 কাপ। এবার চাল ডাল মশলা ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে 3 কাপ চাল ডালের জন্য আমি এখানে 6 কাপ পানি অ্যাড করে দেব। পানির পরিমাণটা ঠিক ডাবল হবে। পানি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে চাল ডাল পানি একসাথে মিশিয়ে নিচ্ছি।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর যখন বলক উঠে আসবে তখন ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব। মসুরের ডাল দিয়ে যদি আপনারা এই খিচুড়িটা রান্না করেন, ঠিক এই অবস্থাতে কিন্তু ডালটা অ্যাড করে দিতে হবে। প্রথম অবস্থাতে যদি ডালটা অ্যাড করা হয় এতে কিন্তু খিচুড়িটা একদম বেশি নরম নরম হয়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। আর যদি ভুনা খিচুড়ি ঝরঝরা খেতে চান অবশ্যই এই অবস্থাতে মসুরের ডালটা ব্যবহার করবেন, দেখবেন খিচুড়ি একদম পারফেক্টলি ঝরঝরা হচ্ছে। এই অবস্থাতে কিন্তু আমি চিকেনটাও অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ। এটা যারা ব্যাচেলার আছে বা নতুন রাঁধুনি তারা এভাবে রান্নাটা করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে সবার। এই অবস্থাতে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। লবণটা এই অবস্থাতে অ্যাড করলে কিন্তু পারফেক্টলি বোঝা যাবে। আর লবণের পরিমাণটা যখন এই অবস্থাতে একটু বেশি মনে হবে, খিচুড়িটা রান্না হওয়ার পর কিন্তু পারফেক্ট লাগবে। 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিব। ঢাকনার মুখটা আমি সিল করে দিচ্ছি যেন এদিক দিয়ে কোনোভাবেই ভাপ না বের হয়। ঢাকনা দিয়ে ঢেকে দম রেখে রান্না করে নিয়েছি 10 মিনিট। দেখুন একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এই খিচুড়িটা খেতে এতটাই সুস্বাদু যে একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।